আর তোমরা যারা যে টিকটক করো, ফেসবুকিং করো, ইউটিউবিং করো, তোমাদের যদি দিনের জ্ঞান না থাকে এই কাজ করতে যাবে না। দিনের যদি ইলম অর্জন এখনো না করে থাকো, তোমার জন্য ইউটিউবিং করা জায়েজ নাই, তোমার জন্য ইসলামিক ইউটিউব চ্যানেল খোলা জায়েজ নাই। কে ফতোয়া দিয়েছে? আবু তো আদনান ভাই ফতোয়া দিয়েছে। যদিও ফতোয়া দেওয়ার অধিকার আমার নাই, ওই যোগ্যতা আমার নাই, কিন্তু তুমি যদি দিনের জ্ঞান অর্জন না করো, কোরআনও তেলাওয়াত করতে না পারো, হাদিস কিছুই বোঝো না, দিনের উসুলও কিছু বোঝো না, তুমি ইউটিউবিং করতে গেলে কেন? তুমি তো এমন কন্টেন্ট রেডি করবা যে কন্টেন্ট দিলে উম্মার মধ্যে আরো বিভক্তি সৃষ্টি হবে। তোমার তো কমন সেন্সই নেই। এবং কন্টেন্ট দেওয়ার আগে তো তুমি কোনো আলেমকে জিজ্ঞাসা করো নাই, ওস্তাদ এভাবে দিলে কি ঠিক হবে? কথা কি বুঝতে পারতেছেন? তো কিছুই বুঝতেছে না, দিনের কোরআনটাও তেলাওয়াত করতে পারে না, আর ও ইসলাম প্রচারের দায়িত্ব নিয়ে নিল। এটাও তো একটা ইসলাম প্রচার। আমি যদি দিনের কোনো জ্ঞানই অর্জন না করি, আপনি কি আমাকে চেয়ারে বসতে দিবেন? বা এটা যোগ্যতা কি আমার থাকবে? এটা কি করা আমার উচিত হবে? একই জিনিসটা আপনারা ফেসবুকে করছেন। আর এখন তো মাশাআল্লাহ সবার হাতে হাতে চলে গেছে। গরু, ছাগল, হাঁস, মুরগি সবাই লাইভে চলে আসে। গরু এসে বলে হাম্বা, ছাগল এসে বলে ম্যা ম্যা, মুরগি এসে কক কক করে, যে যার মতো করে লাইভ করা শুরু। কিন্তু আপনার ওই বিষয়ে জ্ঞান আছে কি না? গাজা ইস্যু নিয়ে, আরব রাষ্ট্র নিয়ে একজন লাইভে চলে আসলো, দেখলেন কি হলো? একজন চলে এসে বললো সালাউদ্দিন আইয়ুবী আকীদা ঠিক না, আরেকজন এসে বললো এই, আরেকজন বললো সেই। আসলে বিষয়গুলোর অ্যানালাইসিস করবে কারা? মুহাক্কিক আলেমগণ, মুহাক্কিক ওলামায়ে কেরাম। তো তাদের মন্তব্যের দিকে আপনারা তাকিয়ে থাকবেন, নিজেরা মন্তব্য করার দরকার তো নাই। আগে দেখি না বরেন ওলামায়ে কেরামগণ কি বলেন, তারা কি লিখেন, তাদের পত্রিকায় কি বের হয়, তারা কি মন্তব্য করে, তারপরে না আমি একটা জায়গায় যেতে পারবো। সুবহানাল্লাহ, এই করতে করতে এমন বিক্ষিপ্ত একটা অবস্থা অনলাইনে সৃষ্টি হয়েছে, এখানে কনস্ট্রাকটিভ কিছু পাবেন না। এই জন্য বলি, যতটুকু কল্যাণ নিয়ে বের হয়ে চলে আসেন, ওখানে থাকারই দরকার নেই। কিতাব নিয়ে পড়ে থাকেন, কিতাব, বই পড়েন, বেশি বেশি বই পড়েন। আল্লাহ পাক আমাদেরকে